মানে কোনো আয়োডিন নাই, অথচ এখানে ডিক্লারেশন আছে যে আয়োডিন যুক্ত। কি সুন্দর কথা লেখা আছে, কেমিক্যাল মুক্ত আয়োডিন যুক্ত লবণ। এই দেখেন, এই যে দেখেন, আপনাদের একটু অবগতির জন্য দেখাই। আগেরটাতে যখন আমি দিলাম তখনই কিন্তু কালারটা চেঞ্জ হয়েছিল, এখন কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়নি, মানে এটা মেশিনে ঢোকানোরই দরকার নাই, এটাতে কোনো আয়োডিনই নাই। ভাই আমরা জাতীয় ভোক্তা অধিকার কোনো অধিদপ্তর থেকে আসছি। ডলফিনটা একটু বের করেন তো দেখি। হ্যাঁ হ্যাঁ, আর ওই যে মোল্লাটা বের করেন, আয়োডিন যুক্ত লেখা আছে। পাগলা বাজার ফতুল্লা না আছে না, তারপর আমরা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের একটা প্যাকেট নিয়ে চলে আসেন না, আপনি এই দুটো হাতে পরীক্ষা করে দেখবো যে আসলে আয়োডিন আছে কিনা। 10 গ্রাম লবণ নিন, এই লবণ এখানে দেন। 10 গ্রাম? হ্যাঁ 10 গ্রাম লবণ নিন। 10 গ্রাম লবণ নিন। ওটা জাস্ট আমরা দেখতেছি। হ্যাঁ আমরা 50 ml পানি দেব। হ্যাঁ 15 ml 50 ml 50 ml পানি, 10 গ্রাম লবণ আর 10 গ্রাম লবণ। হ্যাঁ, আর কি দিবেন? আর কিছু দেব না, জাস্ট ওই সলিউশন মানে ওখানকার দ্রবণ দিয়ে মেশিনের মধ্যে দিব। আচ্ছা, মেশিনে বলে দিবে? মেশিনে বলে দিবে। হ্যাঁ, এখানে কাজ 70 আছে না? 10 গ্রাম লবণ ধরবেন না? এখন এবার হচ্ছে এখন 10 গ্রাম। ঠিক আছে, 10 গ্রাম দেখেছেন জায়গাটা। এখন এটা কি হবে? এটা এটা পানি দিয়ে গোলাবে, 50 ml পানি আছে, গোলাবে, গুলাই স্যাম্পল নেব। দেন দিয়ে দেন, এটার কাজ নেই না, এটার কাজ ওটা এখন রেখে দেন। এটা রাখি, আপনি থামেন। 50 ml। হ্যাঁ 50 ml। এটা আর কয়টা নামাই দাও। এই আপনার এই খাতা নামাও। এটা হটম্যান পেপার কালাম ভাই দেখছেন? হটম্যান পেপার কালাম ভাইয়ের হাতে। জি আচ্ছা, সব লবণের ক্ষেত্রে একই তো? হ্যাঁ একই। আপনাদেরকে আরেকটা সহজ পদ্ধতি শেখাই দেবো, সেটা হচ্ছে নিজেরা কিভাবে লবণ টেস্ট করে। আমি এটা দেখাই, তারপরে খুব সহজ, একবার সহজে আপনাদেরকে শেখাই দেবো, ঘরে বসে আপনারা পরীক্ষা করতে পারবেন। হ্যাঁ, এটা আমরা ল্যাবরেটরিতে করি, তো এটা আপনারা তো বাজারে সম্ভব না, বাজারের জন্য পদ্ধতি আছে। হ্যাঁ, আপনি ওটা সলিউশন তৈরি করে ফেলেন, একদম লবণটা গলায় ফেলেন। কনিক্যাল ফ্লাক্স বের করলে সুন্দর হইতো, করতে পারেন। আচ্ছা, ভিতরে আছে, দেখেন একটা কনিক্যাল ফ্লাক্স দেন, তাহলে দেখা যাইতো লবণের অন্য কোনো। আচ্ছা, আমি এখান থেকে 0.2 নিলাম, এই নীলটার থেকে। হ্যাঁ, এই দ্রবণটা তৈরি করতে হবে আর কি, আমাদের ল্যাবরেটরি কাজটা এখানে করতে হবে। 0.2 নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দুটো একবারে করি। আমার দোকানে পাইছি না। হ্যাঁ মামা, একটা মক্কা যেটা ওটা হচ্ছে 70 টাকা। না 30। এটা একটু মানে জাস্ট বিক্রিয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিক্রিয়া হতে দেওয়ার সময় দেওয়ার জন্য জাস্ট। আপনার লবণগুলো হয়ে গেছে? হয়েছে। আচ্ছা, লবণগুলো যদি হয়ে যায় তাহলে আমরা ওইখান থেকে নমুনাটা জাস্ট এর মধ্যে ইনজেকশন দিয়ে দেবো, দেওয়ার পর ওটা মেশিনে দিলে রেজাল্ট চলে আসবে। আচ্ছা, হয়েছে না? গুলানো হয়েছে, ভালো করে গুলছে তো? হ্যাঁ, এই যে এটা লবণের দ্রবণ তৈরি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এই লবণের নমুনা ওর মধ্যে দিলে বুঝবো যে আসলে আমার লবণে আয়োডিন আছে কিনা। এই মেশিনটা হলো অটোমেটিক মেশিন, এই মেশিনের মধ্যে দিলে একটা রেজাল্ট আসবে। এটা একটু মোছা দরকার ছিল, কাগজ দেন তো, টিস্যু। এটা এখান থেকে আলোক রাসায়নিক বিক্রিয়া হয়, তো সেই জন্য এটার মধ্যে ময়লা থাকলে বা হাতের স্পট থাকলে ভালো রেজাল্ট আসে না। তো আমরা এখন এই দেখেন মেশিনটা দেখেন, আমি নতুন করে স্যাম্পলটা এখানে দিলাম, দিয়ে জাস্ট এই ক্যাপটা বসায় দেওয়ার পরে মেশিনটাকে ইনসার্ট স্যাম্পল, ও বলতেছে স্যাম্পল দাও, আমি স্যাম্পল দিয়ে দিছি। হ্যাঁ, এখন এটা অ্যানালাইজিং প্রসেস, মানে এটা নিজে অ্যানালাইসিস করতেছে, অটোমেটিক প্রক্রিয়ায়।
নেক্সট পজিশন মানে কি এটা একটু ঘুরিয়ে দিতে হবে, দিয়ে আগে কোনটা যতক্ষণ না রেজাল্ট আসবে নেক্সট পজিশন করে 2 থেকে 3 বার, মানে ওটা 360 ডিগ্রি কোণে পুরা লাইটটা ফেলাবে, ফেলানোর পরে ও একটা রেজাল্ট দিবে। নিউ কোয়ালিটির লবণটা নেক্সট স্যাম্পল ইনসার্ট, অ্যানালাইজিং। এইটা কোনটা নিলাম? এইটা নিচে কোয়ালিটি নিউ কোয়ালিটি। আচ্ছা, এটা রিডিং নেন তো 0.85, খুব অল্প পরিমাণ আছে। আচ্ছা তাহলে 0.85 হ্যাঁ ইনটু 5 0.85 ইনটু ইনটু 5 5 4, মানে খুব নগণ্য, এটা ধরা যায় না, কোনটা এটা নাই হিসেবে গণ্য হবে। এটা কোনটা? নিউ কোয়ালিটি এটা কার দোকানের? আপনার দোকানের নাম কি? এটা লেখেন। এটা প্রোডিউসারকে ছবিটা ওঠানো, এটা এর প্যাকেটটা নিউ কোয়ালিটি নারায়ণগঞ্জ। আচ্ছা থামেন, এটা হ্যাঁ কোয়ালিটি আয়োডিন যুক্ত এটা লবণ 4.25 4.25 ppm মানে ppm আয়োডিন পাওয়া গেল। যেখানে থাকার কথা মিনিমাম থাকার কথা 30 থেকে 50 এর মধ্যে, সেখানে পাইছি আমরা মাত্র 4। তার মানে লবণ এর আইনের বর্ণিত মাত্রা কোয়ালিটি আয়োডিন যুক্ত লবণ। সুৎকারক হলো নিউ কোয়ালিটি সল্ট ইন্ডাস্ট্রিজ। এটা নারায়ণগঞ্জ ঠিকানা দেওয়া আছে। হ্যাঁ, এটাতে পাওয়া গেল 4.25, মানে গ্রহণযোগ্য মাত্রা আছে অনেক কম। আছে কিনা, কিন্তু আসলে পরিমিত মাত্রা আছে কিনা বুঝতে হলে আপনাকে পরীক্ষা করতে হবে। কোয়ালিটি পরীক্ষা ছাড়া কিন্তু আপনি বুঝবেন কোয়ালিটি না। যেমন দেখেন যুক্ত লবণ দুটোর কালার একই, অথচ একটাতে আমরা পাইলাম হলো 44 আর একটাতে পাইলাম মাত্র 4। এটা হলো নিউ জোড়া ডলফিন। হ্যাঁ, নিউ জোড়া ডলফিন। এটা এখন পরীক্ষা করা চলছে। তো লেখা আছে কেমিক্যাল মুক্ত আয়োডিন যুক্ত। এখন আসলে আয়োডিন কি পরিমাণ আছে সেটা আমরা একটু দেখি। এই দেখেন, এই যে দেখেন, আপনাদের একটু অবগতির জন্য দেখাই। আগেরটাতে যখন আমি দিলাম তখনই কিন্তু কালারটা চেঞ্জ হয়েছিল, এখন কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়নি, মানে এটা মেশিনে ঢোকানোরই দরকার নাই, এটাতে কোনো আয়োডিনই নাই। তারপর এখানে আবার লেখছে কেমিক্যাল মুক্ত আয়োডিন যুক্ত। তাইলে যে ওইটাতে আয়োডিন নাই, গরুরে খাওয়াবো আর ছাগলের খাওয়াবো, কিন্তু এটা তো বলতে হবে যে এটা আয়োডিন নাই, লেখা দিতে এটা গরুকে খাওয়াতে হলেও লাগবে, সেটি বলতেছে এখানে আয়োডিন আছে, আসলে নাই। এটা লেখেন ঠিকানা মেখানে ওইরকম ভাবে লেখেন। এখন এইটা হবে, এখন দেখা হবে কি শাহিন মোল্লা লবণ, আয়োডিন যুক্ত লবণ লেখা আছে। চট্টগ্রাম সল্ট রিফাইনারি ইন্ডাস্ট্রিজ, ইন্দ্রপুর, পটিয়া, চট্টগ্রাম। এইটা এখন দেখবেন। এখন দেখতেছি হলো শাহিন, এই যে শাহিন, দেখেন এটাতে কোনো রিডিংই দেয় না। আচ্ছা ওইটা না, ঠিক আছে। এরপর দেখেন এদিকে দেখেন কি সল্ট বললেন? হিমু, ও হ্যাঁ আয়োডিন নাই, হিমু সল্ট করার সময় তো। হ্যাঁ বুঝতে পারছি, এখন দেখা যায়। আচ্ছা, সেম অবস্থা। নাই, ঠিক আছে, আমরা দেখতেছি 7টি ব্র্যান্ড। আমি নাম বলি: ডলফিন, এসিআই, ফ্রেশ, শাহিন মোল্লা, হিমু সল্ট, নিউ জোড়া ডলফিন এবং নিউ কোয়ালিটি সল্ট ইন্ডাস্ট্রিজ। এই মোট 7টি ব্র্যান্ডের লবণ, প্যাকেটযুক্ত লবণ আমরা বিসিকের যে স্পেশালিস্ট আছেন এনাদের সহযোগিতা নিয়ে এই বাজারে শাহালি মার্কেটে আমরা পরীক্ষা করলাম। এখানে এসে যেটি আমরা পেলাম সেটি হচ্ছে নিউ কোয়ালিটি সল্ট। এটাতে আয়োডিনের মাত্রা আছে 4.25, তবে মিনিমাম থাকতে হবে 30 থেকে 50 ppm। 30 থেকে 50 ppm থাকার কথা, কিন্তু এইটাতে আছে 4.25 ppm, অর্থাৎ এটি অ্যাকসেপ্টেবল নয়। এই কোয়ালিটি লবণ যেটি আছে নিউ কোয়ালিটি সল্ট, এটি আমরা স্পটে এখানে যতগুলো আছে বাজারে সবগুলো আমরা ডিস্ট্রয় করে যাব। এক, দ্বিতীয়টি হচ্ছে নিউ জোড়া ডলফিন। এই যে দেখেন, ডলফিনের একটা হচ্ছে যে সিঙ্গেল ডলফিন আর একটা হচ্ছে জোড়া ডলফিন। এইটাতে পরীক্ষা করে দেখা গেল যে কোনো আয়োডিনই নেই, জিরো, মানে কোনো আয়োডিন নাই, অথচ এখানে ডিক্লারেশন আছে যে আয়োডিন যুক্ত। কি সুন্দর কথা লেখা আছে, কেমিক্যাল মুক্ত আয়োডিন যুক্ত লবণ, অথচ কোনো আয়োডিনই এখানে নেই।
এটি খাওয়া খুব বিপজ্জনক হয়ে যেতে পারে স্বাস্থ্যের জন্য। এরপর আমরা আসি হিমোসল্ট। এইটা আমরা পরীক্ষা করে দেখলাম যে কোনো রকমের আয়োডিন নেই, এখানেও কোনো আয়োডিন নেই, জিরো, একদম 0 ppm। এটি খাওয়া বিপজ্জনক। আর আরেকটি আমরা দেখলাম শাহিন মোল্লা লবণ, এইটা তো 0 ppm, অর্থাৎ কোনো আয়োডিন এই লবণে নেই। এগুলো খাওয়া খুব বিপজ্জনক হবে। আমাদের ডিক্লারেশন যেহেতু 4টিতে আমরা পেলাম, একটাতে পেয়েছি গ্রহণযোগ্য মাত্রা অনেক কম, আর 3টাতে একদম 0 পেয়েছি। এই 4টা আইটেম এই বাজারে যতগুলো আছে সবগুলো আমরা সার্চ করে বের করে নিব, এবং আপনাদের উপস্থিতিতে নেতৃবৃন্দ আছেন, এখানে ডিস্ট্রয় করা হবে, কারণ এগুলো পশু পাখিকেও খাওয়ানোর সুযোগ নেই, মানুষ তো দূরের কথা।